তো আমার রেজাল্টটা যখন দেখলাম, দেখার পরে দেখি যে আমার 4.83। তো দেখে আমার আম্মুর মনটা একটু খারাপই হয়ে গেছিলো, যেটা সত্য কথা বলতে গেলে। তো প্রথমে একটু মন খারাপ করেছিল, চুপচাপ ছিল, কথা বলেনি। বাট হ্যাঁ, আমাকে যদি কেউ সাপোর্ট করে থাকে সেটা হচ্ছে আমার আম্মু। আসসালামু আলাইকুম, আমি তাসনিয়া তাসনিম। গত 16 তারিখই তো এইচএসসি 25-এর রেজাল্ট দিল, তাই না? অনেকেরই আশানুরূপ ফল আসেনি, তোমাদের অনেকেরই এইচএসসিতে A+ মিস হয়েছে। আজ কথা বলবো যাদের এইচএসসিতে A+ মিস হয়েছে তাদের নিয়েই। চলো শুনে আসি আমাদের সাথে থাকা এমন একজনের গল্প যার এইচএসসিতে A+ মিস হয়েছিল ঠিকই, কিন্তু বর্তমানে পড়াশোনা করছে দেশের স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়ে। সিয়াম, শুরুতেই তোমার পরিচয়টা দাও। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তন্ময় হোসেন সিয়াম, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে। তো আমি 2023 সালে এইচএসসি দিয়েছিলাম। এইচএসসি রেজাল্ট তো দেখেছো, এবারের রেজাল্ট তো মানে খুবই খারাপ হয়েছে। বিগত কয়েক বছরের তুলনায় বলতে গেলে এইচএসসি রেজাল্ট একটি ধস নেমেছে। তো এই সম্পর্কে আজকে আসলে কিছু কথা বলবো, তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। মূলত তোমার পরীক্ষার সময় এবং তোমার রেজাল্টের সময়টাতে ফিরে যাব আমরা। তো একটু মনে করো, তোমার রেজাল্ট দেওয়ার আগ মুহূর্তে আসলে তোমার মানে মনোভাব কি ছিল বা এক্সপেকটেশন বলতে পারো কি ছিল? তো কলেজে মোটামুটি ভালো মানের স্টুডেন্টই ছিলাম, বলতে গেলে ফার্স্ট ছিলাম। তো আমার আশা ছিল যে আমি তো প্লাস পেয়ে যাব। তো সেই হিসাবে আমি খুব একটু বলতে গেলে কনফিডেন্ট ছিলাম। তো রেজাল্ট যখন ওপেন করলাম, ফোনে রেজাল্ট দেখলাম, দেখার পরে দেখি আমার 4.83 আসছে। আমার ইংরেজিতে রেজাল্ট খুবই খারাপ আসছে। তো দেখে আসলে আমার বিশ্বাসই হয়নি যে আমি এতটা খারাপ করব। তো আমি চ্যালেঞ্জও করছিলাম, বোর্ড চ্যালেঞ্জ, যদিও জানি না বোর্ড চ্যালেঞ্জ আসলে কি রেজাল্টের খাতা দেখে কি না, এটা জানি না, হয়তো মার্ক গুণে দেখে। তো আমার রেজাল্ট যেমন ছিল তেমনই ছিল। তো এটা নিয়ে খুবই ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে এত ভালো পরীক্ষা দেওয়ার পরেও কিভাবে আমার রেজাল্ট এত খারাপ হইলো। মানে খুবই অল্পের জন্য আসলে 5 মিস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো রেজাল্ট যখন দেখলে আর কি যে আশানুরূপ আসে নাই বা খুব অল্পর জন্য আসলে তোমার প্লাস মিস হয়েছে, তো এই অবস্থায় তোমার পরিবারের থেকে বা আত্মীয় স্বজন আশেপাশে মানুষজন থেকে সাপোর্টটা কীরকম পেয়েছো? তো যখন রেজাল্টটা দিয়েছিল তখন হচ্ছে আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম। তো ফ্রেন্ডের রেজাল্ট আগে দেখছিল, আমার রেজাল্ট তখনও আসেনি। তো দেখলাম ফ্রেন্ডের রেজাল্ট, ও হচ্ছে প্লাস পাইছে, ওর আব্বু অনেক খুশি ছিল। তো আমার রেজাল্টটা যখন দেখলাম, দেখার পরে দেখি যে আমার 4.83। তো দেখে আমার আম্মুর মনটা একটু খারাপই হয়ে গেছিলো, যেটা সত্য কথা বলতে গেলে। তো প্রথমে একটু মন খারাপ করেছিল, চুপচাপ ছিল, কথা বলেনি। বাট হ্যাঁ, আমাকে যদি কেউ সাপোর্ট করে থাকে সেটা হচ্ছে আমার আম্মু। একমাত্র আমার আম্মুই সাপোর্ট করছে আমাকে, বলছিল যে ব্যাপার না, তোর রেজাল্ট খারাপ হয়েছে, হোক, তুই অ্যাডমিশনে ভালো করে পড়িস, সমস্যা নেই, তুই এত টেনশন করিস না, তোর মন খারাপ করার কিছু নাই। তো বলতে গেলে আমার একমাত্র যে সাপোর্টার থেকে থাকে সেটা হচ্ছে আমার আম্মু। আচ্ছা, আমরা আশা করব প্রত্যেকটা পরিবারে এরকম একজন সাপোর্টার আসলেই খুব দরকার। মানে এই সময়টাতে শিক্ষার্থীদের মানসিক যে অবস্থা থাকে, তাতে অভিভাবক থেকে এরকম একটা সাপোর্ট না থাকলে আসলে ঘুরে দাঁড়ানোটা প্রায় অসম্ভব বলতে গেলে। হ্যাঁ, এখানে এখন আমি বলতে চাইবো যে মানে যারা অভিভাবক আছে, তো অভিভাবকদের উদ্দেশ্যে একটাই কথা যে আঙ্কেল আন্টি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই সময়টা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন। কারণ আমরা ঠিক আছে, আমরা খারাপ করতেই পারে, সে খারাপ হইতেই পারে, এমনও হয়েছে যে সে ইচ্ছে করে খারাপ করেনি, তার রেজাল্টটা কোনো কারণে খারাপ হয়ে গেছে। তো আমি তাদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা তাদেরকে একটু সাপোর্ট করবেন, যে বাবা সমস্যা নেই, কিছু হয়েছে, রেজাল্ট খারাপ হয়েছে, ব্যাপার না, তুমি অ্যাডমিশনে ভালো করে নিও, তাহলেই হবে। কিন্তু আপনারা যদি তাদেরকে এই সময় বলেন তোদেরকে দিয়ে কিছু হবে না, তোদের দ্বারা কিছু হচ্ছে না, এইসব কথা বললে আসলে মানে বাহিরের লোকদের থেকে শুনতে যেমনটা লাগবে, এর থেকে বেশি আমার ফ্যামিলি, আমার বাবা মা আমাকে এই কথা বলতেছে, এটা শুনলে আমি মানে খুব সহজেই আমি কি ভেঙে পড়বো, আমার পক্ষে আসলে সম্ভব হবে না। আমার মধ্যে সে উত্তেজনাটা কাজ করবে না, সে উদ্দীপনাটা আমার মধ্যে আসবে না যে আমি একটা ভালো রেজাল্ট করে দেখাই, ঠিক আছে? কারণ আমার ফ্যামিলি আমাকে বিশ্বাস করতেছে না, এখানে আমি আসলে আর কি করতে পারি। তো এই জিনিসটা থেকে আমি বলতে চাচ্ছি, আপনারা দয়া করে এখন ওদেরকে মানে তেমন কিছু বলার দরকার নেই। হ্যাঁ, আমি জানি বাবা মারা অনেক কষ্ট করে থাকে, আপনাদের একটাই আশা যে আমার সন্তানটা ভালো করে পড়াশোনা করবে, কিন্তু সত্য কথা বলতে সবার দ্বারা তো সব কিছু সম্ভব না, তাই না? সবাই সব কিছু একইভাবে করবে এমন কিছু না, ঠিক আছে? তো এটা নিয়ে আমি বলবো আপনারা দয়া করে এখন একটু আরেকবার একটু সুযোগ দেন ওদেরকে, অ্যাডমিশন পর্যন্ত দেখেন, যদি অ্যাডমিশনে সে ভালো না করে, বাট সেজন্য কিন্তু সেকেন্ড টাইম চান্সও থাকে, ঠিক আছে? তো আশা হারানো যাবে না, আপনারা যদি তাদেরকে সাপোর্ট করে যান নিশ্চয়ই তারা ভালো কিছু অবশ্যই করবে। তো পরবর্তীতে আসলে মায়ের সাপোর্টে পড়াশোনা গুছিয়ে নিলে কিভাবে, বা এই যে ঘুরে দাঁড়ানোর গল্পটা শুরু কিভাবে, যদি আমাদের সাথে একটু শেয়ার করতে। তো আমার অ্যাডমিশনের জার্নিটা অনেক মানে বেশি লং হিস্ট্রি একটা আছে, তো এখানে অত কিছু না বলি, শুধু আমি আমার আম্মু কীভাবে আমাকে সাপোর্ট করছে আমি সেইটুকু মেনশন করতে চাচ্ছি। তো আমি যখন পড়াশোনা করতাম, মানে আমি পড়ার টেবিলে থাকলে আমার আম্মু আমার পাশে দাঁড়ায় থাকতো, হয় দাঁড়ায় থাকবে, না হয় কিছু রান্না করে এনে দিয়ে দেবে যে খা বাবা, খা খা।
তো এইরকম আসলে চা বানায় দেওয়া থেকে শুরু করে মাথায় তেল দিয়ে দেওয়া সব কিছু, ইভেন আমি যখন রাত জেগে পড়াশোনা করতাম আমার আম্মু ঘুমাইতো না, আমার আম্মু আমার পাশে বসে থাকতো। আমি নোট করতেছি এমন আছে, আমার খালা বাসায় যখন ছিলাম মানে অ্যাডমিশনের টাইমে একটা সময় আমি আমার খালা বাসায় ছিলাম, তো ওই জায়গায় আমি হচ্ছে সব দেয়ালে নোট করে রাখতাম। তো দেয়ালে নোটগুলো করতে আম্মু আমার সাথে আমার মানে এই কাগজে আটা লাগায় দেওয়া থেকে শুরু করে ধরা মানে সব কিছু নোট কীভাবে সুন্দর করে সাজায় রাখবো, গোছায় দেবো, কোথায় লাগাবো সব বিষয়ে অনেক বেশি হেল্প করছে। এবং প্রত্যেকটা সময়ের জন্য বলতো যে বাবা তুই টেনশন করিস না, যা হবে ভালো হবে, যদি তুই চান্সও না পাস দরকার নেই, আরও অনেক ভার্সিটি আছে, তো সেইখানে হলেও তোর একটাতে হলে তো চান্স হবে, তুই তো এমন স্টুডেন্ট না যে তো চান্স হবে না। তো এইভাবে প্লাস না পাওয়া থেকে শুরু করে রেজাল্ট খারাপের দিন থেকে শুরু করে ঢাবিতে চান্স পাওয়ার আগের দিন পর্যন্ত বলবো ইভেন এখন পর্যন্ত সবসময় সাপোর্ট করে যাচ্ছে। তো তোমার অ্যাডমিশন জার্নিতে আসলে তুমি কি স্ট্র্যাটেজি ফলো করেছো তোমার পড়াশোনার ব্যাপারে এবং তোমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া পর্যন্ত, এগুলো যদি একটু আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করতে। তো প্রথমে আমি বললাম যে আমি ইংলিশে প্লাস মিস গেছে আমার। সো যখন দেখলাম যে ইংরেজিতে প্লাস মিস গেছে তো কেন গেল, তো আমার মনে হলো যে না আমি হয়তো বা ইংরেজিতে দুর্বল, আমার বেশি সময় দেওয়া উচিত। তো এটা বলবো যার যে বিষয়ে মানে দুর্বলতা আছে সেই বিষয়টাকে ফাইন্ড আউট করার চেষ্টা করো, যে হ্যাঁ আমি বাংলা পারি না, অথবা বাংলা ব্যাকরণে আমার সমস্যা, অথবা ইংরেজি গ্রামারে আমার সমস্যা, অথবা আমি জিকে মনে রাখতে পারতেছি না। তো এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করো যে তোমার দুর্বলতাটা আসলে কোথায়, মানে তুমি কোথায় দুর্বল, সেইখানে তুমি একটু এক্সট্রা টাইম দিবা সব সময়। তুমি তোমার রেগুলার বেসিসে যে তুমি পড়াশোনা করতেছো রেগুলার টাইম বাদেও তুমি ওই দুর্বল যে তোমার বিষয়গুলো, যে বিষয়গুলোতে তোমার একটু সমস্যা হচ্ছে করতে, সেই বিষয়গুলোতে এক্সট্রা টাইম দাও। একটা কথা মাথায় রাখবা, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তুমি প্র্যাকটিস যত করবা তোমার পারফেকশনটা তত বেশি আসবে, ঠিক আছে? তো এই কথাটা। আর একটা কথা হচ্ছে প্রথমে একটা আমার রোড ম্যাপ অবশ্যই করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে। ইভেন আমি কোন কোন বিষয়গুলোকে বাদ দিচ্ছি এই সব বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে, কারণ তোমার ভার্সিটিতে অ্যাডমিশনে পড়াশোনাটা এমন না যে তোমাকে সব পড়তে হবে, ঠিক আছে? তুমি মানে বিসিএস দিচ্ছ না যে তোমাকে সব বিষয়ে একদম খুঁটিনাটি জানতে হবে এমন না। অ্যাডমিশনের জন্য কতটুকু দরকার, ঠিক আছে, এই বিষয়টা আসলে তোমার জানার কথা না, এটার জন্য আমরা আছি তোমাদেরকে গাইড করার জন্য। সো তোমার অনেক টিচার আছে, অনেক অনলাইনে মেন্টর আছে, সো তাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবা, তারা ইভেন বলেই দিবে, কোনো সমস্যা নেই, তারাই বলে দিবে যে তোমার কোন বিষয়টা পড়া উচিত, কোন বিষয়টা বাদ দেওয়া উচিত, ঠিক আছে? তো এই সব বিষয়গুলোকে মেনটেনে রেখে মানে মাথায় রেখে এরপরে সুন্দর মতো একটা রুটিন করে নিবা। প্রত্যেকটা দিন পড়াশোনা করতে হবে। ঘন্টা দেখে আসলে পড়াশোনা হয় না, এই কথাটা আমি তোমাদেরকে অনেক সময় ক্লাসে বলেই থাকি যে ঘন্টা দেখে আসলে পড়াশোনা হয় না, তোমার যতক্ষণ লাগবে তুমি ততক্ষণ সময় দাও, ঠিক আছে? তো এইভাবে করতে হবে এবং কন্টিনিউটি রাখতে হবে, ঠিক আছে? তোমাকে কন্টিনিউয়াস থাকতে হবে প্রত্যেকটা বিষয়ে, আমাকে প্রত্যেকদিন প্রত্যেকটা বিষয় পড়তে হবে। সো এইভাবে পড়াশোনা করো, তুমি তোমার দুর্বল জায়গাগুলোকে তুমি এখানে স্ট্রং করার চেষ্টা করো, ঠিক আছে? এইভাবে করলে ইনশাআল্লাহ তোমার একটা ভালো রেজাল্ট আশা করা সম্ভব। তো তোমরা এতক্ষণ তোমাদের সিয়াম ভাইয়ের মুখ থেকে তার গল্পগুলো শুনলে। আশা করি সিয়াম ভাইয়া যেভাবে পড়াশোনা করতে বললো সেগুলো মেনে চলবে, লাগাতার পরিশ্রম করে যাবে, হার মানবে না এবং হতাশ হবে না। ইনশাল্লাহ একদিন আমাদের পাশে বসে তোমরাও তোমাদের সফলতার গল্পগুলো শেয়ার করবে। তোমাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা।